এ পর্যায়ে আমরা দেখব ডিফল্ট আর্গুমেন্টটা কি জিনিস। মনে করেন এই হচ্ছে একটা কোড এক্সাম্পল যেখানে আপনি একটা মেথডে কোনো একটা সার্কেলের এরিয়া বের করবেন। তো প্রথম আর্গুমেন্টে কি করছে, সার্কেলের রেডিয়াসটা নিচ্ছে, আর তারপরে ওই যে পাইয়ের একটা মান আছে, মানে সার্কেলের রেডিয়াসের সূত্রটা কি, পাই আর স্কোয়ার। তো পাইয়ের যে মানটা আছে সেটা হচ্ছে আরেকটা ভেরিয়েবলে, এই যে পাই ভেরিয়েবলে রাখছি আমি। এখন এই যে পাইয়ের মানটা 3.1416, এটা তো একদম কনস্ট্যান্ট। এই মানটা, এই ফাংশনটা যখন কল করা হয় তখন পাঠানোর কিছু নাই, যেহেতু আমি জানি যে এটা অলওয়েজ কনস্ট্যান্ট। তো যখন আমার এরকম সিনারিও তৈরি হবে যে কোনো একটা আর্গুমেন্ট একদম নন ভ্যালু, তখন আমি ওই আর্গুমেন্টের মানটা এভাবে ডিফাইন করে দিতে পারি। এটা আমি আলাদা করে ফাংশন কল করার সময় পাঠাইতে হবে না, ওইটাকে ডিফল্ট আর্গুমেন্ট বলে। তার মানে এই অংশটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট, মানে পাই সমান 3.1416, এটা হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। তো এই ফাংশনটা যখন কল করা হচ্ছে দেখেন এখানে কিন্তু 10.5 পাঠানো হচ্ছে, কেবলমাত্র একটা আর্গুমেন্ট পাঠানো হচ্ছে। দ্বিতীয় আর্গুমেন্ট যেটা আছে সেটাতে অটোমেটিক্যালি একটা মান অ্যাসাইন করা আছে, এটাই হচ্ছে ডিফল্ট আর্গুমেন্ট। আপনি কমা দিয়ে যদি দ্বিতীয় আর্গুমেন্টটা পাঠান তখন এই মানটা ওভাররাইট হবে, কিন্তু না পাঠাইলে কোনো সমস্যা করবে না, এই মানটা নিয়েই সে এই ক্যালকুলেশনে বসে যাবে। এখন আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, সাপোজ ধরেন এটা হচ্ছে একটা মেথড যেটা এ আর সি যোগ করার পরে সেটার উপর পাওয়ার 2 দেয়, স্কোয়ার বানায়। তো আমরা জানি এই যে পাউ মেথডটা কীভাবে কাজ করে, পাওয়ারের পাউটা ব্যবহার করে। এটা হচ্ছে ম্যাথ লাইব্রেরি ফাংশনের একটা ফাংশন, সেই জন্য এখানে ম্যাথ ডট এইচ এই হেডার ফাইলটা ইনক্লুড করা হয়েছে। এবং এখানে যেটা করা হয়েছে এ প্লাস সি দেন হচ্ছে কমা দিয়ে বি বসানো হয়েছে। এটা বেসিক্যালি আলাদা করে এক্সপ্লেন করার কিছু নাই, এটা পাউ মেথডটা যেভাবে কাজ করে এক্স্যাক্টলি সেটাই। এখানে ব্যাখ্যা করার যে জিনিসটা সেটা হচ্ছে আমি একটা ডিফল্ট আর্গুমেন্ট বানাইছি যেটা হচ্ছে এই মাঝখানের আর্গুমেন্টটা বি সমান 2। এটা আসলে করা যাবে না, কারণ কি ডিফল্ট আর্গুমেন্ট সব সময় রাইট সাইডে থাকতে হয়। সো এই জিনিসটা সবার রাইট সাইডে চলে আসতে হবে। তো আপনি যদি এই কোডটা রান করেন তাইলে একটা ইরর পাবেন। ইররটা রিজলভ করার ওয়ে কি, ডিফল্ট আর্গুমেন্ট যেটা আছে সেটা রাইট সাইডে নিয়ে যেতে হবে। সো এটাকে একটা অ্যাসাইনমেন্ট হিসেবে আপনি নেবেন এবং এই কোডটা নিজে নিজে রান করে দেখবেন একটা ইরর আসছে, এবং এই আলোচনাটাকে পুঁজি করে আপনি ইররটাও রিজলভ করবেন। সি প্লাস প্লাস এবং ওপির এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।